কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটা ডিজাইন, এটা আমরা আগের পর্বে ক্রিয়েট করছিলাম, কিন্তু আজকে আমরা এটার সঙ্গে 3D বক্স অ্যাড করছি। তো দেখেন আমি যখন এটার উপর হোভার করব তখন দেখেন এটা 3D বক্সের মতো দেখাবে আপনারে, এবং দেখেন এটা কিন্তু লেখাগুলো কিন্তু উপরের দিকে 3D মতো মুভ করতেছে। তো এই 3D বক্স কিভাবে ক্রিয়েট করতে হয় তা আমরা আজকে দেখবো। তো আমরা যে কালকে যে অ্যানিমেশনটা ক্রিয়েট করছি ওটা একবার দেখে নিই। আমরা যখন এখানে স্ক্রল ডাউন লেখা আছে, যখন আমরা স্ক্রল করে নিচের দিকে আসবো তখন এরকম একটা বক্স অ্যানিমেট করবে। আর যখনই আমরা এটার উপর হোভার করবো তখন এটা 3D বক্সের মতো কাজ করবে আর কি। এখানে দেখেন বাটনের কালার চেঞ্জ হচ্ছে এবং টেক্সটের কালারও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা কিভাবে ক্রিয়েট করতে হয় তা আমরা দেখবো। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, সেটা হলো কি, আপনারা যদি আগের ভিডিওটা না দেখে থাকেন তো আগের ভিডিওটা দেখে আসবেন। কারণ হচ্ছে যে আমি যে বক্সটা ক্রিয়েট করছি, টোটাল ডিজাইনটা করছি, এটা কিন্তু আগের ভিডিওতে সবকিছুই দেওয়া আছে। তো আমরা কোড এডিটর চলে গেলাম। যার পর আপনারা দেখেন আমরা যে এসটিএমএলটা মানে এসটিএমএল ফাইলটা ক্রিয়েট করছিলাম সেটা এখানে আছে, এখানে স্টাইলটা আছে এবং এখানে আমার যে জাভাস্ক্রিপ্ট ফাইল ওইটা আছে। তো আমরা ফার্স্টলি এসটিএমএল এর যে মেন পয়েন্টগুলো, যেমন একটা কন্টেনার, তো কন্টেনার আমরা একটা আইডি দেবো। তো আইডিটা কার্ড কন্টেনার দিলাম। তারপরে হচ্ছে আমাদের যে কার্ড বক্স আছে এটা একটা আইডি দিব। তারপর যে কার্ড আইটেম আছে এটা একটা আইডি দিব। এবং আমাদের যে আমি টোটাল সবগুলো সিলেক্ট করছি, যেগুলো হচ্ছে কার্ড আছে আমাদের, কার্ড 1 2 3 করে আমরা আইডি দিব আর কি, 1 2 3 4 5। ওকে, তো আমাদের এখানকার কাজ শেষ। আমি কন্ট্রোলে সেভ দিলাম। দেওয়ার পর আমরা এখন জাভাস্ক্রিপ্ট ফাইলে যাবো। তো পুরো কাজটা যেহেতু জাভাস্ক্রিপ্ট, তো জাভাস্ক্রিপ্টে আমরা এখন কাজ করবো। তো আমি জাভাস্ক্রিপ্ট ফাইলে আসার পর আমি ফার্স্টলি এখানে লিখলাম নিউ হুবার অ্যানিমেশন। আমরা যে অ্যানিমেশনটা ক্রিয়েট করতেছি এটা হুবার অ্যানিমেশন। তো আমি কনস নামে যে আমাদের কন্টেনার আছে, তো এটা আমি এখানে জাভাস্ক্রিপ্ট ইউজ করছি, কারণ হচ্ছে জাভাস্ক্রিপ্টে আর কি অনেক কিছু ইউজ করা যায় আর কি। আমি যে কোড এখানে ইউজ করতেছি না। তো আমার ডকুমেন্ট, তো আমরা এই দুইটা কার্ড এবং আমার যে কন্টেনার ওইটারে ধরলাম। ধরার পর আমরা কন্টেনারের উপর একটা ইভেন্ট লিসেনার দেবো, যেটা মাউস মুভ করবে। মাউস মুভ করে মুভ করবে, যখন মাউস মুভ করবে তখন ও কি করবে, তখন যে কার্ডের আছে কার্ডের হলো রুট। ফার্স্টে আমরা যা করবো তা হচ্ছে আমরা দুইটা ভেরিয়েবল নেবো, সেটা হলো আমার যে কার্ড ওয়াই এবং কার্ড ওয়াই এর যে আমার যে উইথটার সঙ্গে, এবং যে আমাদের টোটাল পেজ, ওই পেজটা মানে ভাগ করে দেবো আর কি। দেওয়ার পর তারপর আমরা সেম কাজে এটাও করবো। আমরা এখানে এক্স, এখানে উইথের জায়গায় ইনার উইথের জায়গায় আমি ইনার হাইট দিয়ে দেবো, এবং এই পেজ ওয়াই জায়গায় এক্স করে দেবো। এখন আমি যেটা করবো সেটা হলো কি, দুইটার মানে রোটেশন আর কি, দুইভাবে ওয়াই এবং কার্ডের ওয়াই এবং এক্স আমার চলে আসছে। তো সেহেতু আমি দুইটার পজিশন চেঞ্জ করে দেবো। যেমন কার্ড ধরলাম স্টাইল ট্রান্সফর্মের পর আমরা যেহেতু রোটেট করবো, একটা বিগ ট্যাগের মধ্যে ওয়াই রুটেড ওয়াই এর মধ্যে আমার যা আসবে, এখানে আমরা ভেরিয়েবল ইউজ করবো। এই জন্য আমাদের যেটা করতে হবে ডলার ইউজ করতে হবে। তারপরে হচ্ছে না, এটা কোনো মানে কমা সিঙ্গেল কোড দরকার নেই, কারণ এটা একটা ভেরিয়েবল। তো এবং রুটেড এক্স এর মান যেটা হবে সেটা আমরা কার্ড এক্স দিয়ে দিব। আর আমরা এখন দেখবো যে এটা কিভাবে কাজ করতেছে। তো কাজ করতেছে না, কারণ একটা বড় হয়েছে। সেটা হলো আমরা যে এখানে যে আমরা কার্ড কন ইউজ করছি, এটা আমরা ইউজ না করে আমরা আমাদের যে কি আছে ক্লাস আছে ওইটা আমি ইউজ করবো। আমি এটা দুটাই আমি চেঞ্জ করে দেবো, ক্লাস দিয়ে দিলাম। ক্লাস দেওয়ার পরে এবার যদি আমরা দেখি, এবার কিন্তু কাজ করতেছে না, কোনো একটা প্রবলেম হয়েছে। তো আমি দেখি কি প্রবলেম। তো আমরা এখানে ডিগ্রি দিইনি, ঠিক আছে, এখানে ডিগ্রি দিব। দেওয়ার পর কন্ট্রোলে সেভ দেবো। তারপর আমি যদি এখন দেখি, দেখেন আমার এটা কিন্তু রোটেট করতেছে। তো এরপরে আমি যেটা করবো এটা কিন্তু অনেক জোরে মানে কাজ করতেছে। তো আমি এই জন্য আর এক্স এবং ওয়াই এর মানটা আমি একটু কম মানে ভাগ করে কমাই দেবো। যেমন হচ্ছে আমি মানে এখানে দেখেন টোটাল আমি যেটা দিছি এটা হচ্ছে অনেক মানে অনেকক্ষণ ধরে আমি কাজ করার পর এটা মানে ক্রিয়েট করছি। তো আপনারা এই দুটা আপনাদের মতো করে আপনারা দিবেন, তো অথবা আমি যেটা দিছি এটা দিতে পারেন। তো কন্ট্রোলে সেভ দিব। দেওয়ার পর আমি যদি এখন এটার উপর হোভার করি, তো দেখেন এটা কিন্তু কাজ করতেছে। রোটেট করি, এরকম দেখাইতেছে। এরকম দেখার কারণ আছে, আমাদের সিএসএস এ কিছু কাজ করতে হবে। তো আমি সিএসএস এ ফার্স্টে গেলাম। যাওয়ার পর আমরা যেহেতু এটা যেহেতু মানে আমাদের যে কার্ড কন্টেনার আছে, কার্ড কন্টেনার যেটা আছে ওইটাতে আমরা যেহেতু 3D ভাবে দেখবো, সেহেতু আমরা পার্সপেক্টিভ ভিউ এটা 10,000 না 1,000 করে দেবো আমরা, ঠিক আছে, 1,000 করে দেবো। এবং আরেকটা কাজ করবো, সেটা হলো আমাদের যে কার্ড আইটেম পজিশন অ্যাবসোলিউট আছে, তো আমরা এই জায়গায় গিয়ে কার্ড আইটেমটা ট্রান্সফর্ম স্টাইলটা আমরা 3D করে দেবো, ঠিক আছে। এখানে এই দুটা, এইটা এবং আমার যে এখানে আছে পার্সপেক্টিভ ভিউ, এইটা আমরা এটা 1,000 করে দেব, তাহলে ভালো কাজ করবে। তো ওকে, তো আমার এখানকার কাজ শেষ। এবার যদি আমি এটা হোভার করি, দেখেন এটা কিন্তু এরকম কাজ করতেছে।
তো এখানে 1000 আমরা 10,000 করে দিই, কারণ হচ্ছে আমার তো প্রবলেম হইতেছে। তো আমরা আবার নিচে দিকে আসবো, আসার পর দেখেন এটার উপর যখন হোভার করতেছি তখন এটা এরকম কাজ করতেছে। তো এর জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে কার্ড আইটেম আছে এটার মধ্যে আমার যে ট্রানজেকশন আছে ট্রানজেকশনটা আমরা কমাই দেবো। ট্রানজেকশন অল ইচ আমরা দেবো হচ্ছে 3 সেকেন্ড। আর আমরা এটা সেভ দিয়ে নেবো টোটালটা। আসলে আমরা এখানে কিছু গড়বড় হয়েছে, তা আমি দেখে নিই। এবার আমরা যেটা করবো সেটা হলো আমার যেটা ভুল গেছে সেটা হলো আমরা সিএসএস এর আমরা এই জায়গায় হচ্ছে 1000 করে দেবো, কারণ হচ্ছে আর আর হচ্ছে আরেকটা কাজ করবো সেটা হলো আমরা যে এখানে 3D দিছিলাম না, আমরা যে ট্রানজেকশন দিছিলাম তো ট্রানজেকশনটা আমি আউট করে দিছি। আর সেকেন্ড যেটা হবে সেটা হলো ওয়াই এর মান আমি এক্স করে দেবো এবং এক্স এর মান ওয়াই করে দেবো, মানে হচ্ছে কার্ড ওয়াই এর জায়গায় কার্ড এক্স হবে এবং কার্ড এক্স এর জায়গায় কার্ড ওয়াই। এবার যদি আমরা যাই তারপর দেখেন এবার কিন্তু ভালো কাজ করতেছে আর কি। এখন এটার একটা কাজ বাকি সেটা হলো এটা 3D মানে মুভ করবে আর কি, 3D মুভ করাটা বাকি। তো আমরা 3D মুভ করার জন্য আমরা যেটা করব, হ্যালো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে একটা ক্লিক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অন করে আমাদের পাশেই থাকবেন। করবো সেটা হচ্ছে আমার কোড এডিটর। আমার এখানে আমার যে কার্ডগুলো আছে ওই কার্ডগুলোর সবগুলো আমি এখানে ভেরিয়েবল আকারে ধরবো, যেমন হচ্ছে কার্ড 1 কার্ড 2 কার্ড 3 আমরা যেগুলো আইডি দিলাম ওই কার্ডের আইডি গুলো আমরা ধরবো ফার্স্টলি। আর ফার্স্টে একটা কাজ করবো সেটা হলো আমরা দেখেন রোটেট করার পর কিন্তু এটা এরকমই থাকতেছে। তো এটা এরকম না রাখা, এটা যেন আমরা যখন মাউস আউট করে নেবো তখন যেন অন্যভাবে কাজ মানে সেম পজিশনে যায়, সেটা আমরা আবার কি করবো ইভেন্ট ডিসিশনার কল করে মাউস লিভ নামে একটা আচ্ছা এটা নিবো, নেওয়ার পর একটা ফাংশন দেবো যে মাউস যখনই লিভ করবে তখন এই ফাংশনটা চলবে। আর এটার মধ্যে যে আমরা কার্ড ওয়াই এবং এক্স এর মান দিয়েছিলাম তো এটা 0 ডিগ্রি করে দেবো। তাহলে কি হবে, তাহলে আমরা যখনই এটা যখন মাউসটা মুভ করতেছে তখন কিন্তু অ্যানিমেট করতেছে, আবার যখন আমরা এটা বাইরে ছেড়ে দেবো তখন কিন্তু সেম পজিশনে চলে আসবে আর কি। তো আমরা টোটালি পারফেক্ট কাজ করতেছে। তো আমরা এখন যেটা করবো সেটা হলো আমাদের যে ভেরিয়েবল গুলো ওগুলো আমরা ক্রিয়েট করে নেবো, যেমন কার্ডের আমি সব কটা তাড়াতাড়ি করে ক্রিয়েট করে নিলাম। কার্ড তো আমার 5টা ভেরিয়েবল নেওয়া হয়ে গেছে। এখন যেটা করবো সেটা হলো এদের যে পজিশনটা যখনই আমি মাউস মুভ করবো তখনই এগুলা কিন্তু উপরের দিকে উঠে আসবে, 3D মতো কাজ করবে। তো সেটা আর কি, তো সেটা করার জন্য আমি এখানে কার্ড 1 ধরবো আগে, কার্ড 1 ধরে স্টাইল ট্রান্সফর্ম, তারপরে ট্রান্সলেট জেড ওকে 150। যখনই আমি এটা মুভ করবো দেখেন এটা কিন্তু উপরের দিকে আসছে, আমি স্ক্রল করি তো দেখেন এটা কিন্তু উপরের দিকে দেখাচ্ছে, কি সুন্দর 3D মতো দেখাচ্ছে। তো এটা অনুযায়ী আমি সবগুলা করে দেবো। এগুলা মানে হচ্ছে টোটালি 20 করে কম করে দেবো, যেমন এখানে 50 আছে এখানে 30 হয়ে যাবে, আর 30 থাকলে 10 হয়ে যাবে। আগে আমি সবগুলা কপি করে নিই, তারপর এখানে 10 করে দেবো, আর 90 থাকলে 70 ওকে 5 ওকে। আমরা কন্ট্রোলে সেভ দিলাম, দেওয়ার পর এবার যদি দেখি তো এটা কিন্তু অনেক বড় এবং উঁচা দেখাইতেছে। তো আমরা চাচ্ছি আর একটু কম যেন হয়, ছোট যেন হয়। তো সেহেতু আমরা এখানে 40 করে দেবো, 10 করে ছেড়ে দিলাম। সবগুলো আমি সেম করে দেবো, সেম পজিশন। আর হলো নিচের দিকে যখন এটা মাউস লিভ করবে তখন হচ্ছে এটা 0 পজিশনে চলে যাবে আর কি। তো এখন যদি আমরা দেখি তো আমাদের অ্যানিমেশন এবং হচ্ছে আমাদের 3D বক্স কিন্তু রেডি। এখন যদি আমরা রিফ্রেশ করি তো আমি স্ক্রল ডাউনে চলে গেলাম, যাওয়ার পর দেখেন 3D বক্সটা কিন্তু রেডি। আমি যেটা উপর হোভার করবো এই যে বারটা দেখছেন লাল, এই বারটার উপর যখন হোভার করবো তখন এটা এরকম আসবে। আমি কি কাজ করি যে আমার যে হোভার করার যে বারটা ওটা আমি ক্লোজ করে দিই, রেড ওটা জাস্ট দেখার জন্য দিছি যেটা এটা দেখেন আউট হয়ে গেছে, এবং কিন্তু আমাদের 3D বক্সটা প্রপারলি কাজ করতেছে। তো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক বাটন একটা ক্লিক করে দিবেন। আর যদি কিছু জানার থাকে তো আমার কমেন্ট বক্স তো আছে। হ্যালো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে একটা ক্লিক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অন করে আমাদের পাশেই থাকবেন।